আমি আনোয়ার সরকার হাদিস কোরআন না আনোয়ার সরকারের সাথে গান গাইব আমি আজই আবার মইরা 3 বার করে জন্ম নাও তবে যদি আনোয়ারের সাথে গান গাইতে পারো। আগে গর্ব হইল বাবা পরে গর্বে মা, এই তত্ত্ব জানবি যদি রে তুই তোর গুরুর কাছে যা। এই তোর মায়ের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে সন্তান ধরতে, যদি বাবা না দেয়। আমার আব্বা আমার মা বিয়ে কইরা পাকা ঘরে তালা দিয়ে থুয়ে যদি বিদেশ যায় 14 বছরের জন্য, আমার মা সন্তান দিতে পারবে? আরে কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফল। এ পণ্ডিত বুড়া খুঁড়ে ধার আর জ্ঞানী বুড়া হীরার ধার, এই শিল্পী জগতের লোক এদের বয়স যত বেশি হবে এদের জ্ঞানটা হীরার মতন ধার হবে। আর শালা তোরকে বয়স যত বেশি তোরা তত অবুঝ হয়ে যাবে। কিন্তু আমার ওস্তাদ একটা কথা বলছিল, কয় আনোয়ার সরকার রে, কোনোদিন যদি বয়োজ্যেষ্ঠ কোনো গায়ক পাস তার সঙ্গে যেন বেয়াদবি করে গান করিস না। কিন্তু তোমাদের কপাল ভালো, তোমরা মুরব্বী মানুষ। আমি প্রশ্ন করছিলাম, আল্লাহ নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে 18,000 মাখলুকাত পয়দা। আল্লাহ কোরআন স্বাক্ষর দিচ্ছে আওয়ালুমা খালাকুল্লাহে নূরি, আমার নিজ কুদরতে আমার দোস্তকে পয়দা করলাম। আল্লাহর যে নূর, আল্লাহর নূরকে 70,000 বছর তাজিম দিয়া আল্লাহ এত ভালোবাসা যে নবীরে বানাইলো, আর সেই নবীর কথা তোমার মায়ের কথাতে তুমি ডুপ্লিকেট করলা। হ্যাঁ, এই আমি প্রশ্ন করছিলাম, 1,24,000 নবী মতান্তর 2,24,000 নবী আমার বাবা। তোমার মা যদি নবী হয়, তোমার মা যদি ভালো হইতো, তোমার মা এর মধ্যে 2-1টা নবী দেখাও, দেখাইতে পারছে বাবা? মহিলার মধ্যে কোনো নবী আছে? প্রশ্ন করছিলাম, আল্লাহর 104খানা আসমানি কিতাব, 100খানা বাতিল, 4খানা পৃথিবীতে আছেন, 4খানা কিতাব আমার বাবা 4 জন নবীর উপর নাজিল করলো। তুমি দেখাইতো তোমার মায়ের উপর কোন কিতাবটা, কোন কোরআনটা নাজিল করলো, দেখাইতে পারছি? প্রশ্ন করছিলাম, আল্লাহর 7টা বেহস্ত 8টা দোজক, 7টা বেহস্ত 7টা দোজক, একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, এই বেহস্ত একটা পাবলিক বানাইছে, নামটা বলছে বাদশা সাজ্জাদ, কিন্তু কয়টা বেহস্ত নয় রে, ওটা জাহান্নাম। তো গান শিখেছে কোন শালা রে? হ্যাঁ, তোরকে গান শোনে কোন শালা, আর তোকে শিখাইছে কোন শালা? স্পষ্ট কোরআনের তাফসীরে প্রমাণ আছে বাদশা সাজ্জাদের বেহস্ত আছে। এটা কোথায় আছে? আসমানে আছে না জমিনে আছে? জমিনের নিচে আছে না জমিনের উপরে আছে? আমি প্রশ্ন করছিলাম, ওই বেহস্ত কোন শ্রেণীর উম্মত যাবে? আর কয় ওটা বেহস্ত নয় রে বোকা, ওটা জাহান্নাম। এই শিক্ষায় তোর ওস্তাদ তোকে দেছে। হ্যাঁ, পণ্ডিত বুড়া খুঁড়ে ধার আর জ্ঞানী বুড়া হীরার ধার, এই শিল্পী জগতের লোক এদের বয়স যত বেশি হবে এদের জ্ঞানটা হীরার মতন ধার হবে। আর শালা তোরকে বয়স যত বেশি তোরা তোরা অবুঝ হয়ে যাচ্ছ। হ্যাঁ, এই কমিটিক বলছিলাম, ভাই তোরা অন্য ডিস্ট্রিক্ট থেকে একটা ভালো শিল্পী নিয়ে আসিস তো। আমি পাল্টে আবার জিজ্ঞেস করলাম, বাদশা সাজ্জাদের বেহস্তর নাম কি? ওই বেহস্ত কোথায় আছে? কোন শ্রেণীর উম্মত ওই বেহেশতের মধ্যে যাইবা? হাদিস কোরআন না আনোয়ার সরকারের সাথে গান গাইব আমি আজই আবার মইরা 3 বার করে জন্ম নাও তবে যদি আনোয়ারের সাথে গান গাইতে পারো। আবার একটা বেয়াদবি কথা কইছে, কয় আনোয়ার সরকার মাকে অপমান করলো, মায়ের পেট থেকে হয়নি, কলা গাছ ফাড়ি দেওয়া হচ্ছে। এই তোর মায়ের ওই পলিথিনের ব্যাগের কোনো দাম নাই, তোর মায়ের পেট হচ্ছে পলিথিনের ব্যাগ। ভারতের একটা শিল্পী আছে ভবা পাগলা, তার একটা গানের মধ্যে আছে, ওরে জন্ম তত্ত্ব না জানিলে, এই হারমোনিবাসী বাজার বলে বাজানো হলে জুমের বস্তা খালি পেপে পেপো করে না। ওরে জন্ম তত্ত্ব না জানিলে, ওরে তোরা সাজাওয়া হয় বারো, ওরে আমার মন জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে আমার মন। আগে গর্ব হইল বাবা পরে গর্বে মা, এই তত্ত্ব জানবি যদি রে তুই তোর গুরুর কাছে যা। তোর মায়ের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে সন্তান ধরতে, যদি বাবা না দেয়। আমার আব্বা আমার মা বিয়ে কইরা পাকা ঘরে তালা দিয়ে থুয়ে যদি বিদেশ যায় 14 বছরের জন্য, আমার মা সন্তান দিতে পারবে? আমার বাবার ফর্মুলার দরকার আছে। তাই রে তোর মাকে আমি মানলাম না,
আমার বাবা মহান, আমার বাবা সর্বশ্রেষ্ঠ। আমার বাবাকে সৃষ্টি না করলে এই দুনিয়াদারি সৃষ্টি করা আল্লাহর কোনো ঠেকাই ছিল না। তাই যে কয়টা মহিলা বৈশা আছেন আমি সবারে জানাই, এই মুরব্বিকে কথা শুনে তোমরা কেউ কাফের হইও নাই। যদি নারীরা পেতে চাও মুক্তি, সবাই যার যার স্বামী তাদের পায়ে করো ডবল ভক্তি, তবে পাইবা মুক্তি। আরে কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার। পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ওরে রূপে গুণে হও যত দামি, আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী। রূপে গুণে হও যত দামি, ওরে আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী। সেদিন হবা ধন্য তুমি, সেদিন হবা ধন্য তুমি। নারীর গুণে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। আমি বললে কলা গাছ ফাড়িতে হচ্ছে তোর এই ভেলামারি গ্রামের মায়ের জমি যদি 17 বিঘা থাকে রে, আমার বাবা যদি বিছন না ফলায় ফসল হবে গো। ওরে কলের লাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে। কলের লাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে। আরে আবু সামন দারদামতে, আবু সামন দারদামতে সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। মাঝি ছাড়া কত নৌকা ভাই, ওরে দুদিন পরে পরে থাকে নদীর কিনারায়। মাঝি ছাড়া কত নৌকা ভাই, দুদিন পরে পরে থাকে নদীর কিনারায়। সরকার আনোয়ার কই ভাঙ্গা নৌকায়, আনোয়ার কই ভাঙ্গা নৌকায় বাদাম দাও তুলে। জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার। পুরুষ না হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। আমার মন চাই না, আমার আস্তে বাবা, আমার মন চায় না যে নারী পুরুষ পালার গাই। এই নারী পুরুষ পালা আমার একটা অ্যালবাম চ্যানেলে ভাইরাল হয়ে গেছে। বায়না করে যেখান থেকে এই পালায় শুনতে চায়, কিন্তু আমার অবদিতে হয়ে গেছে এই পালার মন চায় না গাই। তবে এই পালা ভালো লাগে, মহিলা শিল্পী থাকলে স্পিরিট বাড়ে বাবা। পুরুষের সাথে আর কি স্পিরিট দেবো আমি। তবে যাই হোক, পালা গান অনেক পালা গাই আমি, জীবনী গান 2000 নবীর ইতিহাস গাই আমি। তবে বাবা দুঃখের বিষয়, যেটা শুনতে চাচ্ছে এটাই গাইতে হবে। মন চায় না এই পালার গাই, ভালো লাগে না। আর কোন সময় এরকম কোন বেয়াদবি কথা বলবো না। পুরুষ মহান, পুরুষ হচ্ছে সর্বশক্তিমান। তোর মায়ের যে শালা জাতের নাই 5 নেংটি তার গাছে কি আর হক সালামাল কি? তোর মায়ের মধ্যে কোনো মুন্সি নাই, তোর মায়ের কোনো জামাত নাই রে। আছে আমার বাবা মুন্সি, দিন তোর মায়ের নিকে না পড়লে তোরা হলো হনি করতে গিয়ে। তোর মায়ের মধ্যে কোনো মুন্সি নাই, তোর মায়ের মধ্যে কোনো নবী নাই, তোর মায়ের মধ্যে কোনো পীরি নাই। বাংলাদেশটা ছিল ভারতবর্ষ, হিন্দুস্তান। আমার বাবা 360 জন ওলিয়া আল্লাহ এসে বাংলাদেশটা স্বাধীন করছে। তোর এই ভেলামারির মায়ের যদি খালি বকরি না বিয়ে। আমার এক বাবা আছে,
এই যে ঘোড়াঘাট আছে হাবিজুল বাবা, ঢাবের হাট আছে লাইবুল্লাহ দরবেশ, মহাস্থান আছে বাবা সুলতান সাহেব। তোর এই গ্রামের মায়ের যদি খালি বকরি না বিয়ে, সোজা মাস্তান মুখে কয় বাবা সুলতান বিয়ে দি বাবা, সামনে শুক্রবার 10 সালের পোলা তোমাকে, তোর মাও বিয়ের পায় না। তোর মায়ের মধ্যে অলি আল্লাহ নাই, পাবি কোথা থেকে? তোর মা অজগুবি এক জাত, আল্লাহ বানিয়ে ভুল করছে। তোর মা হচ্ছে আলুর স্টোর রে। আমার বাপ যদি আলু থই তাহলে দাম আছে, নইলে জং ধরে যাবে, ওই জাতের সারে না মূল্য নাই, অজগুবি এক জাত থো জিঙ্গেলি। প্রমাণ সূরা নিসার মধ্যে, সূরা নিসা 40 নম্বর আয়াতের মধ্যে আছে নারী জাত হচ্ছে শয়তানের বাচ্চা। এটা অজগুবি এক জাত, আল্লাহ বানিয়ে ভুল করছে। ভালো করে গাও, আমার মধ্যে কোরআন দেখাও, দেখাও কোরআনের কোন আয়াত কোন সূরার মধ্যে তোমার মা আছে, তাহলে ভাইবা দেখবো আয়াতের ভারী আয়াতে তোমার এই নারী জাতকে মানা যাবে কিনা। আমার বাবার মধ্যে মুন্সি আছে, পীর আছে, অলি আছে, আমার বাবার মাজার আছে রে। তোর মাও যদি ফাজল পাস করে মরে যায়, তোর মায়ের কোনো মাজার হয় না রে, কবর হয়। আর কবরের ঘিরে যদি ঠিক না থাকে, কুত্তো ঠ্যাঙ্গালো করে মুতে ধুয়ে যায়। আর আমার বাপ যদি এরা পাগলাও মরে যায়, চতুর মোড়ে পাশি দিয়ে জরির চাদর দিয়ে কত সুন্দর পাগলেরা মোমবাতি জ্বালায় জিকির করে, কি গো। আমার বাবা মহান রে, তোর মাও অজগবি এক জাত করলাম না, যে শালা জাতের নেই 5 নাকি তার কাছে কি হক সালাম আল। তোর নারীরা তো হিন্দু, যতগুলো মহিলা আছে এই গ্রামে যারা গান শুনি তারা সবগুলো হিন্দু। আমরা মুসলমান, আমাদের সার্টিফিকেট আছে। একটা পুরুষের বয়স যখন 6-7 বছর বয়স হয়, বাবরি খবর দেয়। আপনাদের দেশে কি কয়, বাবরি কয় না কি কয়? ওস্তাদ কয়, কেউ কয় বাবরি। ওই বাবরিক ডেকে নিয়ে এসে, যার নামটা কোরআনে আছে সামি আল্লাহ হুলিমান হামিদে রাব্বানা নাকাল হাম, সামি আল্লাহ হুলিমান হামিদে রাব্বানা নাকাল হাম। ওই মামুর আগাল বাঁশের চিপের মধ্যে দিয়ে ওই মামুর আগালের মাথা কাটার সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সুন্নত বলে আলহামদুলিল্লাহ। তোরা যে ফটো করতেছ মিয়া, তোর মায়ের তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। আমার প্রশ্ন রইল, তোর নারী জাতের কোন জায়গায় কেটে সুন্নত করছে? যদি আর সুন্নত ঠিক মতো না হয়, সবগুলো নারী হলে হিন্দু আর হাতে রান্না খাওয়া না যায়। এইটাই আমার প্রশ্ন রইল, দেখি তুমি কি জবাব করো। এবার আমার একটা গানে ধর। ভালো লাগতেছে না ভাই, মহিলা শিল্পী ছাড়া পালা গান, নারী পুরুষ গানের স্পিরিট হয় না দাদা, মনটাই আমার নষ্ট হয়ে গেছে।